হাইপারটেনশনের আমি বলেছি এসেনশিয়াল হাইপারটেনশন আর সেকেন্ডারি হাইপারটেনশন। এখন চিকিৎসায় করণীয় হচ্ছে যে যখন একজন যদি ডায়াগনোসড হয় যে উনি হাইপারটেনসিভ, হ্যাঁ টোটালি ডায়াগনোসড হলে উনি হাইপারটেনসিভ, তাহলে সবচেয়ে প্রথমে দেখে নিতে হবে ওনার অন্যান্য সিস্টেমগুলো ভালো আছে কিনা, অ্যাসোসিয়েটেড, উনি ডায়াবেটিক কিনা, ওনার রেনাল কন্ডিশন কেমন আছে, হ্যাঁ মানে কিডনির ফাংশন কেমন আছে, তারপরে ওনার চেস্টের অবস্থা কী, হ্যাঁ ওনার অলরেডি কার্ডিয়াক কন্ডিশনটা কী, এগুলো সব কিন্তু ইভ্যালুয়েট করে নিতে হবে, হ্যাঁ অন্যান্য রিলেটেড ইস্যুর মাধ্যমে। তারপর তাকে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস দিতে হবে, হ্যাঁ। এবং এটা এক একজন রুগীর ক্ষেত্রে, যেমন সাধারণত যারা হচ্ছে যে 40-এর নিচে যারা, তাদের ক্ষেত্রে প্রেফার করা হয় এআরবি বা এসি ইনহিবিটার, হ্যাঁ। তারপরে মানে এটা ডিপেন্ড করবে, এটা একটা পেশেন্টের বয়স, তার মানে সব কিছুর উপরে, তার জেনেটিক্স বা তার অন্যান্য অ্যাসোসিয়েটেড ডিজিজ কোনটা আছে, সব কিছুর উপরে ডিপেন্ড করবে যে তাকে আমরা কোন ওষুধটা দিব। সাধারণত মানে এটা এমন কোনো অঙ্ক না যে আমি কাটে কাটে এই ওষুধটা এটাকে দিয়ে দেবো, হ্যাঁ। তার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকর্ডিং টু হিজ এজ অথবা যে তার অন্যান্য মেডিকেল স্ট্যাটাস আমি দেবো। আর আরেকটা হচ্ছে যে তার যদি সেকেন্ডারি কারণে হাইপারটেনশন থাকে, যেমন ধরেন যে কিডনির কোনো কারণে তার হাইপারটেনশন হচ্ছে, ভ্যাসকুলার কোনো কজে হাইপারটেনশন হচ্ছে, অথবা কোনো টিউমারের কারণে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেইটা আমাকে দূর করতে হবে, হ্যাঁ। সেই কজটাকে সরালে তারপরে আরেকটা আছে জেস্টেশনাল হাইপারটেনশন, যেটাকে বলা হয় যে প্রেগনেন্ট অবস্থায় যে হাইপারটেনশনটা হয়, সেটাও কিন্তু একটা কারণ। তো জেস্টেশনাল হাইপারটেনশন সাধারণত যেসব দেখা যাচ্ছে যে যারা একটু বেশি বয়সে কনসিভ করছেন বা যাদের ফ্যামিলিতে এরকম মায়ের ব্লাড প্রেশার বেশি থাকে, তার ক্ষেত্রে দেখা যায় কিন্তু সেসব মানুষ প্রেগনেন্ট হলে তার কিন্তু প্রেগনেন্সিতে ব্লাড প্রেশারটা বেশি থাকছে। তো এটাও ওই অনুযায়ী এটাকে ট্রিটমেন্ট করতে হবে। আর আরেকটা খুব জরুরি ব্যাপার যেটা আমি বলি, সেটা হচ্ছে সল্ট রেস্ট্রিকশন করতে হবে, মানে লবণ খাওয়াটা। অনেকে টেন্ডেন্সি আছে না খুব বেশি পাতে লবণ খান, বা এই লবণ কিন্তু হাইপারটেনশন বাড়ায়, মানে উচ্চ রক্তচাপ বাড়ায়। অনেকে আছেন যে কিছু একটা হলো, খারাপ লাগছে, ইচ্ছে মতো স্যালাইন খাচ্ছেন। স্যালাইন খাওয়ার প্রবণতা অনেক রোগীর ক্ষেত্রেই আমরা দেখি, যে একটা স্যালাইন খেয়ে নিলাম, কিন্তু স্যালাইনটা ইচ্ছে মতো খাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো সল্ট রেস্ট্রিকশন, কারো যদি অ্যালকোহল কনজাম্পশনের অভ্যাস থাকে সেটা বাদ দেওয়া, সিগারেট স্মোকিং বাদ দেওয়া, এগুলো করতে হবে।